দেখো বন্ধুরা, সকাল সকাল 3 গাড়ি বালি পড়ে গেছে। সেই বালিগুলো এখন বাড়ির সবাই মিলে টানছে। আর যে আমার পুচকু চলে এসছে বালি টানতে, দেখেছো কত বালি টানছে। ও বলছে আমি 1 গাড়ি বালি আমি টেনে দিয়েছি এই বলছেন। আর ওই দেখো আমাদের সাইকেলের উপরে সব জলের কি যেন বোতল ঢপ যাবে, আমার বর যাবে জল আনতে। এই দিকে সোনুর অনেকগুলো খাতা ছিল, তারপরে প্লাস্টিক, ওই যে মালের পাইপ, ওগুলো সব বিক্রি করছি। আর এখানে ভাই আর আমার ছেলে বালি টানছে। চলো ঘরে যাওয়া যাক। ঘরে আসলাম, এসে এখন কি করব, চা বসাবো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই 9টা সাড়ে 9টা বেজে গেছে, বুঝেছো। বাসি কাজটা সেরে যে এখন চাটা করে নিই। এখন চা খেয়ে তারপর আবার অন্য কাজে হাত দিতে হবে। যে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, এবার একটু চিনি দিয়ে দিই। চিনিটা দিয়ে ভালোভাবে ফুটুক, তারপরে চাটা করে সবাই মিলে চা খাওয়া যাবে। চলো চাটা নামিয়ে নিই ভালো করে। আর এই যে চা কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি। এখানে মাসি, মা, ওদিকে তোরা বালি টানছে। আর এই যে আমিও চলে এসেছি। এখানটা একটু রোদ্দুর তো ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখতে থাকো আজকে সারাদিন কি করি। 300 টাকা ওখানেই কাটে, বুঝেছো। বিমা কাটে, তারপরে অনেক কিছু কাটে। দেখি কে ফোন করলো। ছোট মাসি, হ্যালো। হ্যাঁ বলো। মাসি ওই গেটের সামনে বসে বসে মুড়ি খাচ্ছে। বাসনগুলো সকালে মেজে রাখছি, ওখানে জল ঝরতে দিয়েছিলাম। বাসনগুলো সব গুছিয়ে হচ্ছে রান্না বসানো হোক। ভাত বসাতে হবে। একবারেই বসিয়ে দিই 2 বেলারটা। আচ্ছা বন্ধুরা, ভাতটা বসাই, ঠিক আছে। অনেক বাজে, এখন কত বাজে? 9টা, সাড়ে 9টা পরে মতন বাজে। এই কাপটা এটার মধ্যে করে চাল নিয়ে, চালটা কলপার থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। অনেকটা চাল তো, কতগুলো লোক জানো? 8 জন। একবারে ভাত বসিয়ে দিলাম। ও মা, এই হাঁড়িতে হবে তো মা? আচ্ছা ঠিক আছে। ডাল সিদ্ধ করতে দিদি, ডাল করবা? টমেটো দিয়ে ডাল করো। দেখি কি মাছ নিয়ে আসে, মাছ আনতে গেছে ভাই, বাজারে গেছে ছোট ভাই। আমার বর গেছে জল আনতে। আর এদিকে মেজো ভাই, আমার ছেলে আর বাবা 3 জনে মিলে বালি টানছি। আর বাসি জল দিয়ে ভাত বসানো না, ভাতটা সুন্দর হয়। চলো এবার ভাতটা বসানো যাক। নিজে ধর না রে, একটু নিবেই গেল। বেশি তাড়াতাড়ি করলে না দেরি হয়ে যায়। তাড়াতাড়ি এই যে ভাতটা বসানো, দেখো। আর এই দেখো টমেটোর কেটে নিয়েছি ছোট ছোট করে, ডাল সিদ্ধ করব। ডালের মধ্যে একবারে টমেটোটা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার এই যে সিটি পড়ছে না প্রেসার কুকারে। কি হয়েছে কি জানি, দোকানে নিয়ে যেতে হবে। ঘরে আমার আরও প্রেসার কুকার আছে জানো, সেগুলো সব বস্তায় ভরা রয়েছে, তো নামাতে পারছি, সব বিয়েতে পাওয়া। এখনও 2টো না 3টে প্রেসার কুকার আছে। আবার সেদিনকে আমি ইন্ডাকশান ওভেনের জন্য আবার একটা প্রেসার কুকার কিনলাম। এই ছোটো প্রেসার কুকারটা কিনা হয়েছে ছেলে যখন ছোট ছিল, এই যে খিচুড়ি করার জন্য, সব কিছু দেওয়ার জন্য, তখন এই প্রেসার কুকার কিনেছি। 5 লিটারের প্রেসার কুকার রয়েছে, 3 লিটারের প্রেসার কুকার হচ্ছে। চলো ডালটা এবার বসানো যাক। আর একটু ডাল দিয়ে দিই, নাহলে হবে না। 150 মতন ডাল দিলাম। এবার ডালটা সিদ্ধ হোক, টমেটোগুলো দিয়ে দিই। এই লিপবি না, এবার এটা হতে থাকুক, আমি আর কাজগুলো কমপ্লিট করতে থাকি। চলো পাতা বাটা করবো। এই ধনে পাতা,
তারপরে হচ্ছে কি যেন ফুলকপির পাতা আর হচ্ছে বাঁধাকপির পাতা দিয়ে বাটা হবে আজকে রসুন দিয়ে। টিকিট হয়ে গেছে মেজো ভাই? টিকিট কাটতে গেল না কে? ছোট ভাই টিকিট কাটতে গেছে? তো তুমি তো কালকে বাড়ি থাকবা না, কি করবো? আমি তো ফাটা বাসে বসছি এখন। ছোট ভাই চলে যাবে? ছোট ভাই থাকবো চলে যাবে? ও তো বলে 4-5 দিন থাকবে, আবার তো 2 মাস পরে আসবেই। তো ছোট ভাইকে নিয়ে যাও তোমার সাথে, ঘুরে আইবে না? আমার তো ওদিকে ভাইরা মানে চলে যাবে না, আমি একদিনের জন্য গেলাম কালকে চলে আসবো। কে? না না আমার যাওয়া হবে না, আমি এখন ইয়েতে যাবো হচ্ছে তোর মেজো ভাই কালকে চলে যাবে, টিপি টিপি রান্না করে দেওয়া ইয়ে দেওয়া অনেক কিছু থাকবে, তখন রুটি করে দিতে হবে, তরকারি করে দিতে, কে করে দেবে ওগুলো? না না বাবু আবার ভাবতে হবে না যে কাপড় ভাবতে হবে, তারপরে চালা শেষ নাই আমার। একদিন দিদি বাড়ি গেছিলাম তাই মুখ হম হয়েছিল না কি দেশ, কোথাও যেতে দেয় না আমাকে, বাকি যাবি আর আসবি না এই কথা কবে জানো। মাছের তেল দেখো, জ্যান্ত মাছের তেল, আর এটা হচ্ছে কাতলা মাছ। এখন এগুলো ধোবো ভালো করে, বুঝেছো? আর এদিকে মাসি তরকারি কেটে দিচ্ছে, মা রান্না করছে, আমি এদিকে ধোয়া পাকলা করছি। মাছ ধোয়ালাম সকালে সবার জন্য ভাত পারি, 10:30 পৌনে 11টা বাজে। থালায় থালায় ভাত বেড়ে নি, তারপরে সবাইকে ডাকবো। সবাই বালি টানছে, বালি বালি, আমার ছেলেও টানছে। শুধু তো মনে হয় মেজো ভাই খাবে না। আর এসানু তুমিও চলে আসো বাবা, আমি খাইয়ে দিচ্ছি, আসো তারপরে কাজ করো। চলে আসো চলে আসো। ডাল আছে, কালকের মাছ রান্না রয়েছে, শাক রয়েছে, এই দিয়ে সকালের খাবার হয়ে যাবে সবার। দুপুরে 1 2 3 জন সোনুর ভাত থালা নিয়েছি, থালা। এবার ভাত বাড়া হয়ে গেছে। না ঘর মুছবো, ঘর ঝাড় দিয়ে, আর সারা ঘরে বালি 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 বালি, আর ভালো লাগছে, বিরক্ত লাগছে, বুঝেছো? বাসন মাজা রয়েছে, খাওয়া হলো সকালে, রান্না হচ্ছে, বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো সব মাজতে হবে। সকালে একবার ঘর ঝাড় দিয়েছি, মোছা হয়নি, বালির কাজ হচ্ছে না, সারা ঘরে বালি 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 বালি, এখন ঘরগুলো মুছতে হবে। কটা ডিম আছে দেখবা, কত ডিম দিয়েছে মুরগিতে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো 3 দিনের ডিম, 9টা দিয়েছে, 2টো ডিম খাওয়া হয়েছে, এখন কটা আছে বলো? 7টা ডিম আছে, দেখছি এতগুলো ডিম পেরেছে মুরগিতে। আচ্ছা বন্ধুরা, ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে মুছে নিই। তোমাদের তো দেখালাম ঘর ঝাড় দিচ্ছিলাম, ভাবলাম ঘরটা মুছে নিই। অ্যাকচুয়ালি ঘরটা মোছা তো হলো না, মা বললো কি আগে ওই মাছের তেল করছে সেই শাকটা ধুয়ে নিয়ে আয়, তরকারি দুটা, সেই তরকারিটা ধুতে যেয়ে এবার কটা জিনিস কিনেছি, সামান্য কটা জিনিস। এই দেখো এটা হচ্ছে লিকুইড সিঁদুর, বাড়ন্ত হয়ে গেছিলো, এটা লিপ বাম কিনলাম। একটা দেখো কি সুন্দর কানের ডিজাইনটা, এই দেখো এই কানের ডিজাইনটা, এই কানেরটা কিনলাম 50 টাকা দিয়ে। সোনার কানেরটা সে হারিয়ে ফেলেছি, আর তো খুঁজে পেলাম না, আর সে বড় বড় কানের সবসময় পরা যায়, তাই এই যে ছোট এরকম কটা কানের কিনেছি ওই টুকিটাকি পরার জন্য। আর এদিকে নিয়ে আসলাম মশলা করব মাছের। আর বললাম না তখন মায়ের মাথায় মেহেন্দি করছিলাম, ওদের কলকাতায় যাওয়ার কথা ছিল মাসি শাশুড়িদের দেখতে, সে আর কলকাতায় যাবে না। আমাদের পাটিসাপটা তোলার নিয়ম নেই, এই অ্যাকচুয়ালি আমার দিদি আসলে দিদি তুলে দেয়, নাহলে আমার মা তুলে দেয়, তাই এবার মাসি এসেছে, মাসিকে পাঠিয়েছি আমি, মাসি ভাইরা চলে যাবে কালকে, তাহলে কটা পাটিসাপটা তুলে দিয়ে যাও, আজকে আর কলকাতায় যেতে হবে না। মাসি বলে ঠিক আছে, বিকালবেলা পিঠে করা দেখতে পারবো। তাহলে এবার কি করতে হবে, মশলাটা করে নিই চট করে। চন্দন সিঁদুর নিলাম,
এই যে ফুল বেলপাতা নিয়ে এখন অ্যাকচুয়ালি পুজো দিতে বসছি। বলো তুই, ওই যে ঠাকুরের জল নিয়ে চলে এসেছি। কারেন্ট নেই জানো, অন্ধকারে কি করে পুজো দিই, অন্ধকার পুরো। আর এই ঘরটা এমনি অন্ধকার, জানলা নেই তো, জানলাটা আবার আটকানো, এই জন্য পুরো অন্ধকার। এখন আমি ভাবলাম পুজোটা দিয়ে নিই, কেন ভাইরা হচ্ছে বালি টানছে তো, ও তো এই যে আমাদের শিব ঠাকুরের পরে পুজো দেবে, ও শিব পুজো করে, তো আমি এই যে ঘরের এই ঠাকুরগুলোরে সব পুজো দিয়ে নিই। এই অন্ধকারের মধ্যে কি করে দিই বলো তো বন্ধুরা। এখন পুজো দিই, স্নান করে আসলাম, এখন পুজোটা দেব, সঙ্গে থেকো বন্ধুরা। আমার তো পুজো দেওয়া হয়ে গেল, আর এই যে ভাইয়ের জন্য সব গুছিয়ে রাখলাম। এখানে বেলপাতা, তুলসী পাতা না, অবশ্য শিব ঠাকুরের পুজো দেবে, তুলসী পাতা লাগে না, দুব্বো, আর এই যে গুরুদেবকে, রাধাকৃষ্ণ, এদিকে বড় মা, সব পুজো দেওয়া কমপ্লিট। চলো এবার অন্য কাজ করা যাক, পরে ঠাকুরের বাটা নামাবো, ভাই একবারে পুজো দিয়ে নিক, তারপরে সঙ্গে থেকো বন্ধুরা। পুজো তো দিয়ে আসলাম, দেখো কি কি রান্না হয়েছে আজকে দুপুরে। এই যে লাউ ঘন্ট হয়েছে রুই মাছের মাথা দিয়ে, আর এই যে এই পাতাটা বাটতে হবে, এখানে ধনে পাতা আর হচ্ছে ফুলকপি পাতা আর হচ্ছে বাঁধাকপির পাতা, এটা ভাজা হয়েছে, এটা এখন বাটবো, বুঝেছো। আর এটার মধ্যে আছে ডাল, সকালে রান্না করেছে, আর হচ্ছে চচ্চড়ি, আর এই যে কাতলা মাছের ঝোল, আজকে দুপুরের লাঞ্চের মেনু। ঠিক আছে সব, এই দেখো পুজো তো দিলাম, পুজো দিলাম, কি রান্না করেছে সেগুলো তোমাদের দেখালাম। তারপরে যে চলে আসলাম এতগুলো জামা কাপড় তুলতে, সেই এগুলো অ্যাকচুয়ালি কালকের কাঁচা ছিল, সে আমি ঘুম থেকে উঠেই আজকে সব জামা প্যান্টগুলো আগে আগে এসছে ছাদে মেলতে, সব শুকিয়ে গেছে, সব একটু একটু ভেজা ছিল, আর অ্যাকচুয়ালি সব শুকিয়ে গেছে। তাহলে জামা প্যান্টগুলো তুলে এবার নিচে যাওয়া যাক। এই যে বন্ধুরা এতগুলো জামা কাপড় চলো তোলা হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক, তারপরে সবাইকে খেতে দেবো। কাজ করতে করতে হাঁপিয়ে যায়, সঙ্গে থেকো চলো নামা যাক এবার। ওই দিয়ে ওই নিচে, এই দেখো সেই পাতা বাটাটা হচ্ছেই না, কতক্ষণ ধরে করতেই আছি। দেখো রসুনগুলো আস্তে আস্তে রয়েছে, বুঝছো। আর ওই দেখো জামা প্যান্ট এনে ওখানে রেখে দিয়েছি, এটা বেটে তারপরে হচ্ছে জামা প্যান্টগুলো ভাঁজ করে তারপরে সবাইকে খেতে দেবো, বুঝেছো। তাও মনে হচ্ছে একটু একটু রয়েছে, অনেকক্ষণ টাইম লাগবে, বাড়তে থাকি, বুঝেছো। এই দেখো সব বালি নেওয়া হয়ে গেছে, 3 লরি, 3 ট্র্যাক্টর না কি বলে ভাই এগুলো রে, ট্র্যাক্টর বালি পড়েছিল, সব নেওয়া হয়ে গেছে। আর এইটুকুনি আছে, এইটুকুনি আবার পরে ফেলবে। এখন হচ্ছে 4:45 বাজে, দৌড়াস না, আস্তে আয়, পড়ে যাবি। চলো ঘরে যাওয়া যাক। খেয়ে দিয়ে উঠেই যে বাসন টাসন মেজে ওই যে ওকে গেছিলাম ডাকতে, ওই স্কুল মাঠে ছিল। আর এই দেখো হয়ে গেছে, এই দেখো এগুলো সব ভর্তি বালি, পুরো কমপ্লিট। এই ঘরে মানে একটুটা বাকি আছে, হ্যাঁ এই ঘরও তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে টুকুনি দোকান ঘরে ফেলে দেবে। চলো এবার যে একটু শুই, একটু রেস্ট নিই। ফোনের মধ্যে দেখো আমার চোখগুলো কি কালো কালো লাগছে। এবার চ একটু রেস্ট নেবি, চ। আরে দাদু ইয়ে করবে, পাইপ দিয়ে জল তুলবে, চ চ ঘরে চ। চলো একটু বসা যাচ্ছে, বাবা বালি ফেলার পরে একটু হেঁটে শান্তি, ঢালাই করলে আরও শান্তি। দোকান ঘরে ফেলা হয়নি, দাঁড়া দেখ, দোকান ঘরে ফেলতে গেলে এখনো গাড়ি লাগবে, দেখছো এখানে প্রচুর ডিপ দোকান ঘরে। চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। সন্ধ্যেবেলা করে নিয়েছি চা, আর এদিকে দেখছো এই মালগুলো, এই ছাট কাপড়গুলো আমি কাটবো। আর এই যে আমার মেশিনের মাল, মনে হচ্ছে আজকে মেশিনে বসা হবে না, আর ওইখানে আমার বর মাল কাটছে। আর এই যে আমি এখানে, আর ছেলে হচ্ছে একটু বই পড়তে দিয়েছি, বললাম 1-2 1-2গুলো একটু পর। এবার মালগুলো কেটে ওইদিকে পিঠে বানানো হবে, ওখানে যেতে। এই দেখো গাইস, আজকে পৌষ মাসের এই প্রথম হচ্ছে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে। এই দেখো গুড়, ওই যে মাসি দুধ ঢালছে, মাসি বানাবে পাটিসাপটা। আর হচ্ছে এটা চালের গুঁড়ি, 1 কিলো আনছিস ভাই, চালের গুঁড়ি, দুধের প্যাকেট। আর দেখো নারকেল চুলছে। আর এটার মধ্যে কি আছে জানো, দেখবা, দাঁড়াও, দেখলেই জিভে জল চলে আসবে। এই দেখো
দেখেছো মাখা সন্দেশ, এই দিয়ে মাখা সন্দেশ দিয়ে আমাদের পাটিসাপটা হবে। 1 কিলো 200 আছে। বাবা অনেক আনছিস তো মাখা সন্দেশ। চলো এবার পিঠা করা যাক। আমাদের পাটিসাপটা করার নিয়ম নেই গো, জীবনের আফসোস থেকে গেল। না মাকে তো সকালবেলা করলাম। এই দেখো পিঠা হবে বলে নারকেল কুড়াচ্ছি। কে দিছে ভাই কৃষ্ণ নারকেল? আরে উপর কাজ দিন নাই যে নারকেল থাকলে ও দিব। নারকেল দিয়ে করি না, একটু সন্দেশ দিয়ে করি আমরা। মা বাড়ি যখন নারকেল নিয়ে এসে। আমাদের এই বটির এইটা না জানো হেবি ধার। আগে নারকেলও কুড়াতে হবে, নারকেল কুড়ালে মানে এরকম ঘুরাই 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 কুড়াতাম। ও সব শিখে গেছে। মেশিনের আওয়াজ কি? আমার কাছে আমি কি ঘুমাও বাজা মাটিতে এখন করতে দিয়ে তুমি ঘুমাইতে যাবা? একটু ঠান্ডা নাই দেখছো সেরকম? ঠান্ডাই নাই। ঠান্ডা নাই কিন্তু চ্যাংটা ঠান্ডাটা লাগে বেশি, ঠান্ডার থেকে ঠান্ডাটা বেশি লাগে, তাই না? আমি ছোটো টাইমে ভুল করছি, ব্যাগ ভর্তি করে। আমি কিছু আগে আমি মাঝে সাথে গায়ে দিই, ঠান্ডা ঠান্ডা যখন লাগে তাহলে আদার্স গায়ে দিই না। এই দেখো ওই প্রথম তুলছে পাটিসাপটা, এই দেওয়া হলো প্রথমেরটা। আর একটু হবে না মাসি? ঘন টাইম লাগবে না। আর মা এখানে মাখছে হচ্ছে কুলি পিঠার। এগুলো দিয়ে হেভি সুন্দর ওঠে এই ইয়েতে ননস্টিক কুকারে। একটু লাগবে না দেখছো প্রথমটা কি সুন্দর উঠে যায়। এই দেখো কি সুন্দর উঠে গেছে প্রথমেরটাই। স্টার্ট একটার থেকে শুরু করতে থাকতো এবার। আর এই যে একদিকে কুলি পিঠা সব বানানো হয়ে গেছে, সরার পিঠা হয়ে গেছে। মাসি আবার বলছে এইটুকুনি সন্দেশ রয়েছে তাই একটু পাটিসাপটা করি। আর এখানে দুধ জাল হচ্ছে, তাহলেই হয়ে যাবে। এই পিঠাগুলো আমি করলাম বসে বসে। ও মা খাবা একটা? চলো আর একটু কাজ বাকি আছে, এই কাজটুকুনি কমপ্লিট করে নিই।